হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমরা দুধ পুলি কিভাবে বানাই সেটা দেখাবো। ফার্স্টে কড়াই গরম করে হালকা করে তেল দিয়ে নিলাম। তেল হালকা সাথে সঙ্গে গরম হয়। এই যে আমরা আগে থেকেই গরম করে সিদ্ধ করে রাখছি, যে ভিডিওটা বড় না হয় এর জন্য। এভাবে চুলে সুন্দর করে সিদ্ধ করে নেবেন ফার্স্টে। তারপরে এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা রসুন বাটা, এটা হচ্ছে তেজপাতা, এটা হচ্ছে এখানে আছে ধনের গুঁড়া, তারপরে হচ্ছে মানে বিভিন্ন ধরনের মশলা, জিরা, গরম মশলা, দালচিনি, এলাচ এসব। তেলটা হালকা গরম হলে ফার্স্টে আমি দিয়ে নিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা নিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে একটু নেড়ে দিলাম। কোনগুলো? এরপরে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে হালকা একটু বেড়ে দিলাম। এরপরে দিব সেই বিখ্যাত মশলা, ধনের গুঁড়া, ঝালের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা, গরম মশলা, এলাচের ফল, দারুচিনি সব দিয়ে দিলাম একসাথে। তেজপাতাটাও দিয়ে দিলাম। মশলা দেওয়া শেষ। হালকা একটু নেড়ে নেবো মশলা, যে সব একসঙ্গে না হয়ে যায়, আলাদা আলাদা থাকে, সেক্ষেত্রে মশলা দেওয়ার সাথে সাথে হালকা একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। যে পরিমাণ লাগে সে পরিমাণ দিলেই হবে। আমরা বেশি তো, এর জন্য একটু বেশি করে লবণ দিলাম। মশলা যে ব্রাউন কালার আসবে সেই সময় আমরা দিয়ে দিব। আমরা দেওয়ার পরে এই মশলাগুলো আমরা সাথে এই যে সিদ্ধ করা আমরা এক এক করে দিয়ে দিই। অনেকগুলো তো, এর জন্য একটু তাড়াতাড়ি দিলাম মশলা। এভাবে সুন্দর করে নেড়ে নিতে হবে। আমরা মনে হচ্ছে ডিম হয়ে গেছে সিদ্ধ করার পর। সুন্দর করে নাড়াচাড়া দেওয়ার পরে আমরা দুধ তুলি। আমরা দুধ তুলি, কিন্তু অনেকেই মনে করতে দুধ কই। হ্যাঁ, দুধও আছে, কিন্তু একটু পরে দিব। আমরা করে দিয়ে নি, মশলা করে আমরা গায়ে মাখুক। একে একে আমরা সব দিলাম। এখন আমরা বিখ্যাত দুধ দেওয়ার পালা। মশলা করা মেখে নিই। সুন্দর করে মশলা মাখার পরে ব্রাউন কালার হওয়ার পরে সেক্ষেত্রে আমরা সেই দুধ দিয়ে দেবো। দুধটা নিয়েছি।
এই যে সেই বিখ্যাত আমরার দুধ। অনেকে মনে করতে পারেন এই দুধটা হচ্ছে কিসের দুধ, গরুর দুধ, কিংবা না, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার আমরার জন্য যেটা বিখ্যাত, ভালো হয় যেটা, সেটা নারকেলের দুধ। এটা সম্পূর্ণ নারকেল, নারকেল থেকে এভাবে দুধ বের করা হয়েছে। এটাকে নারকেলের দুধটা দিয়ে দিবে পরে। দেখছেন নারকেলের দুধ দেওয়ার পরে কত সুন্দর হয়ে গেল। রান্নাতে হয়তো বেশি সময় লাগে না, কিন্তু ম্যানেজ করতে সময় লাগে। এই যে নারকেল কোড়া, দুধ বের করা, তারপর মশলা বাটা, এটাই সময় যায়। আমরা ছোলা, এই আর কি। এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব, নাহলে মশলা সম্পূর্ণ পুড়ে যাইতে পারে। দিয়ে নিলাম পরিমাণ মতো পানি। শখের ব্যাচেলারের আমরা দুধ পুলি, ব্যাচেলারের আমরা দুধ পুলি, নারকেলের দুধ আর আমরা। সময় থাকার পরে দিব, এরপরে দিব চিনি। চিনি দেওয়া হয়ে গেলে হয়ে গেল আমরা দুধ পুলি। এটা সময় বেশি লাগে না, লবণ হয়তো একটু কম হইতে পারে, আর একটু দিই। দেখছেন কত সুন্দর কালার চলে আসছে। ব্যাচেলারের আমরা দুধ পুলি হচ্ছে। হয়তো নতুন রাঁধুনি তো, রান্না একটু খারাপ হইতে হয়, তারপর তো চেষ্টা করা লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেটি স্বাদ বাড়াবে। শুধু দেশি চিনি। আমরা আস্তে আস্তে রস পেয়ে রসগোল্লার মতো হয়ে যাচ্ছে। আমরা দুধ পুলির রসগোল্লা। এই তো হয়ে গেল, 2 মিনিট হলে আশা করা হচ্ছে রান্না শেষ। এই তো 10 মিনিটের ভিতর রান্না শেষ হয়ে গেল।